কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শঙ্কুচাইল উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৩রা নভেম্বর সোমবার শঙ্কুচাইল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ডাক্তার নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ আসনের এমপি প্রার্থী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলার আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ময়নামতি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম শাহীন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শঙ্কুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাদেক ভুইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান আখন্দ এবং পরিচালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাক্তার খাজা মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ ইয়াসিন, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ খুরশেদ আলম, হ্যাপি পিপলসের অর্গানাইজেশনের সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মেম্বার আজাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিবুর রহমান শুভ্র। আরও বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ মুস্তফা শাহীন, ফাউন্ডেশনের সহসভাপতি আলী আশরাফ, সংগঠনের সদস্য আজাদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ সাজিদুর রহমান, সংগঠনের সদস্য যথাক্রমে মোহাম্মদ রাসেল, রাশেদ আকরাম, নিশাদ চৌধুরী, জামাল খান, মোহাম্মদ রিপন, নুরুল ইসলাম ও জামাল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ডাক্তার নজরুল ইসলাম ও প্রধান মেহমান কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা খাতের ইনভেস্টমেন্ট হল সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। শিক্ষা খাত উন্নত হলে আমাদের সকল ক্ষেত্রে উন্নত হবে। শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো জাতি উন্নয়ন ঘটাতে পারে না। তিনি আরো বলেন, দেশ বাঁচাতে হলে শিক্ষার্থীদেরকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। আগামী প্রজন্মকে বাঁচাতে হলে মাদক প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের উপপরিচালক সব বলেছিলেন যে এই ফাউন্ডেশন অনেক বিস্তৃত কাজ করে থাকি আমি, বিশেষ করে মেধাবী শিক্ষার্থী যারা মেডিকেলে পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে অথবা ভালো জায়গায় পড়ে তাদেরকে কিন্তু এই ফাউন্ডেশনের মধ্য থেকে আমি বৃত্তি প্রদান করে থাকি। এটা হয়তো উনি জানে না। আর প্লাস বিভিন্ন ভাবে ত্রাণ বিতরণ, শিক্ষা সামগ্রিক উপকরণ বিতরণ, তারপরে আপনার ধরেন ঈদ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, বিভিন্ন বন্যাকবলিত দুস্থ মানুষের পক্ষে কিন্তু নিয়মিত আমরা কাজ করে যাচ্ছি এই ফাউন্ডেশনের মাধ্যমে। আজকে যে উদ্দেশ্যটা নিয়ে এসেছি সেটা হলো তোমাদেরকে অনুপ্রাণিত করা। আজকে যে জিনিসটা আমরা বিতরণ করবো সেটা ন্যূনতম একটা জিনিস, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে মানুষ তোমরা যখন পড়াশোনা করে আজকে যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করে সেকেন্ডারি লেভেলে এসে তারপর টারশিয়ারি লেভেলে যাবা, কিন্তু ফাউন্ডেশন আছে। একটা বিল্ডিং তৈরি করলে যেমন একটা ফাউন্ডেশন দিতে হয়, যে 10 তলা 20 তলা একটা বিল্ডিং দাঁড়িয়ে একটা ফাউন্ডেশনের মাধ্যমে তোমার শিক্ষা জীবনের কত স্তর আছে সেটা ফাউন্ডেশন। প্রাইমারি শিক্ষা একটা ফাউন্ডেশন, সেকেন্ডারি শিক্ষা একটা ফাউন্ডেশন, টারশিয়ারি লেভেলে একটা শিক্ষা ফাউন্ডেশন। প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষায় তুমি যদি শিক্ষিত হবে তখন তোমার বিশেষ করে এই ফাউন্ডেশন ঠিক করতে হলে প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন তুমি রেজাল্ট করবা, সেই রেজাল্টের ভিত্তিতে তুমি টারশিয়ারি লেভেলে যাবা, অর্থাৎ সেই রেজাল্টে তুমি ভিত্তি তৈরি করে দিবে তুমি মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পড়ায় ভর্তি হবে। ওই রেজাল্টের উপর ডিপেন্ড করবে যেমন বিল্ডিং এর ফাউন্ডেশন। আমরা চাই তোমরা সেইভাবে তৈরি হও যাতে আগামী দিনে, আজকে যেমন আমি এখানে এসেছি সমাজসেবা কর্মকর্তা, উনি ক্লাস 1 অফিসার, উনি কিন্তু তার জীবনের কষ্ট করে, আমরাও কিন্তু কষ্ট করে আজকে এই পর্যায়ে এসেছি। আমরা চাই তোমাদেরকে অনুপ্রাণিত করতে, এই উপহারটা দিয়ে তোমাকে ইন্সপিরেশন তৈরি করা, তোমার মনে অনুভূতি তৈরি করা যে আমি আজকে মেধাবী স্টুডেন্ট বলে হেডমাস্টার সাহেব আমাকে সিলেক্ট করেছে, ডাক্তার নজরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে একটা শিক্ষা উপকরণ পাবো। কিন্তু এটা তোমার মধ্যে যে জাগরণ সৃষ্টি করবে, তোমার আশেপাশে যারা থাকবে তারাও জাগরিত হবে, অনুপ্রাণিত হবে, তারাও আগামী দিনে ভালো পড়াশোনা করে সেই মেধাকে বলে তারও একটা পুরস্কার নেওয়ার হয়তো সম্ভাবনা আছে। এবং এইভাবে তুমি আগামী দিনে ভালো রেজাল্ট করবে, তুমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যাবে। যেমন আজকে যারা আমরা এসেছি, আজকে যেমন আমি তোমাদের কাছে এসেছি, তোমরাও চাই আগামী দিনে তুমি এই জায়গায় আসো, তুমি পড়াশোনা করে ভালো হও, শিক্ষিত হও, ভালো জায়গায় যাও সমাজের, তা তুমিও কিন্তু অন্য মানুষকে সহযোগিতা করতে পারবে। অর্থাৎ আমাদের জীবনটা একটা ছোট্ট একটা সময়ের জন্য
এসেছি পৃথিবীতে, কিন্তু আমরা কাজের মাধ্যমে পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে পারবেন। তার প্রমাণ, তার কথা হচ্ছে এরকম যে আমি যদি ভালো কাজ করি, তাহলে যদি আমি মরেও যাই, মানুষ কিন্তু আমাকে দীর্ঘদিন মনে রাখবে, তোমাকে মনে রাখবে যে লোকটা ভালো ছিল, সমাজের জন্য কাজ করেছে। আমরা বাঁচার জন্য বেশি টাকা পয়সা লাগে না, অল্প টাকা হলে চলে যায়, কিন্তু যা উপার্জন করবা তার কিছু অংশ সমাজের জন্য, দুস্থ মানুষের জন্য, শিক্ষার জন্য বিভিন্ন খাতে ব্যয় করা উচিত, যেটা আমি আমার পক্ষ থেকে করার চেষ্টা করেছি। এটা হচ্ছে যে সমাজের জন্য করা, মানুষের জন্য করা। আমি চাই তোমরাও মানুষ হও, তোমরা মানুষের মধ্যে মানুষ হয়ে আমরা যারা আজকে যে অবস্থায় এসেছি, আমার মতো সেই অবস্থা থেকে আগামী দিনে তুমি সমাজের, দেশের নেতৃত্ব দিবে। এই অনুপ্রেরণার জন্যই কিন্তু আজকে তোমাদেরকে এই গিফট আমরা দিচ্ছি। কিন্তু আমি চাই তোমরাও আগামী দিনে আমাদের মতো হয়ে আসো। আর বিশেষ করে এই সমাজের অসঙ্গতি সবকিছু দূর করতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আমি এই গ্রামেরই সন্তান, আপনাদের সন্তান। আমরা দুর্দিনে দুঃসময়ে আমাদের পাশে ছিলাম, এখনো আছি, আগামী দিন থাকবো। আজকে অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সভাপতি সাহেব এই অনুষ্ঠানের সভাপতি, উনি বক্তব্য রাখবেন।